আজকে আমরা কলকাতার সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহাসিক স্থানগুলির একটি হাওড়া বোটানিক্যাল গার্ডেনে ভ্রমণ করব, যেখানে শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পাওয়া যায়। এই বাগানটি শুধুমাত্র গাছপালা দেখার জায়গা নয়, এটি ইতিহাস, বিজ্ঞান এবং প্রকৃতির একটি অবিশ্বাস্য মিশ্রণ। সো গুড আফটারনুন গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমি এখন রয়েছি বোটানিক্যাল গার্ডেনে, যেটা রয়েছে হাওড়া জেলার মধ্যে। কলকাতা থেকে খুবই কাছে, মাত্র 30 মিনিটের পথেই আপনারা কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনে চলে আসতে পারবেন। তো আজকে আপনাদেরকে এই বোটানিক্যাল গার্ডেনটা টোটাল ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের সামনের দিকের গেটটা। তো এখানে টিকিট কাউন্টারটা রয়েছে। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এখান দিয়ে সিকিউরিটি চেকিং, তারপরে প্রবেশ করতে হবে। জাস্ট 30 টাকার টিকিট কেটে এই পার্কের মধ্যে এখন প্রবেশ করে ফেলেছি। তো চলুন বাকিটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে মেন গেট, মানে পার্কে ঢোকার গেট, কারণ অনেকগুলো গেট রয়েছে। তো আমি এই গেটটা দিয়ে প্রবেশ করছি। পার্কের মধ্যে এরকম বিভিন্ন জায়গায় ম্যাপ বসানো রয়েছে, তো আপনাদের কোনো রকম অসুবিধাই হবে না এই পার্কে ঘুরে বেড়ানোর জন্য। এরকম সুন্দর সুন্দর রাস্তা বানানো রয়েছে এই পার্কে ঘুরে বেড়ানোর জন্য। দেখতেই পাচ্ছেন কতটা চওড়া রাস্তা, আর চারিদিকের লুকটা দেখুন, জাস্ট এরকম। একদম শান্ত পরিবেশ, শুধু এখানে মানুষজনের কথাবার্তার আওয়াজই পাওয়া যাচ্ছে। তো এই পার্কে মোটামুটি যে ভিড়টা দেখতে পাই এখন, মোটামুটি কাপেলদেরই ভিড়টা বেশি থাকে। আর এটা যেহেতু কাপেল ফ্রেন্ডলি পার্ক, দেখতেই পাচ্ছেন এরকম জাস্ট নিরিবিলি জায়গা। তো এরকম সুন্দর সুন্দর গাছের পাশ দিয়ে রাস্তাও বানানো রয়েছে, যেখানে পিকচার তো প্রচুর তোলাই যাবে। ইনস্টাগ্রাম হোক কিংবা যে কোনো ফটোগ্রাফি হোক, খুবই দারুণভাবে কিন্তু করা যায়। আর চারিদিকটাই কিন্তু এভাবেই রয়েছে। আগের বারে যখন আসি তখন এই রাস্তাটা তৈরি হচ্ছিল, বাট এখন কিন্তু এই রাস্তাটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আর এই দিকেই রয়েছে কিন্তু নেচার ট্রিল বলে যে এই ভাইরাল জায়গাটা, যেটা বোটানিক্যাল গার্ডেনের মধ্যে রয়েছে। তো চলুন এখন আমি তার ভেতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সেই জায়গাটা যেটা খুবই ভাইরাল, নেচার ট্রিল। তো এটা একদমই নতুন তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে, আর এই হচ্ছে তার ইনস্ট্রাকশন। তো চলুন এর ভেতরে যাওয়া যাক। তো জাস্ট ভেতরটা দেখুন, পুরোটাই জঙ্গলের মতো। আর এখানে অনেকগুলো রাস্তা রয়েছে, যেমন এদিকে একটা রাস্তা যাচ্ছে, এদিকে একটা রাস্তা যাচ্ছে। যাই সোজাই, তারপর দেখি কোন দিকে বাঁকা যায়। তো এরকমই কিন্তু পুরোপুরি জঙ্গল রয়েছে। আর এখানে এখন টাইম হয়ে গিয়েছে, মানে 4টে পর্যন্ত এটা খোলা থাকে, ঠিক আছে? তো তাই জন্য সিকিউরিটি গার্ড এসে গেছে। তো সিকিউরিটি গার্ড ভেতরে আর প্রবেশ করতে দিচ্ছে না। তো তাও এদিকটা দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো পুরোটাই কিন্তু এরকম। তো এই পার্কের মধ্যে এই জায়গাটা দেখুন কতটা সুন্দর, বাঁশের ওপর দিয়ে একটা রাস্তা করা রয়েছে। তো পুরোপুরি কিন্তু এরকম নির্জন জঙ্গলের মতো, দেখতেই পাচ্ছেন। 4টে বাজে মাত্র, এখনো পুরো চারিদিকে রোদ আছে, তাও বন্ধ করে দিয়েছে যেহেতু এটা বিশাল জঙ্গল। আর এখানে খতরনাক খতরনাক সব সাপ রয়েছে, তাই জন্য তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে। তো এই পার্কটা টোটাল ঘুরতে প্রায় 2 ঘন্টারও বেশি লাগবে, কারণ এই পার্কটা 270 একর জমির ওপর কিন্তু তৈরি রয়েছে। মানে বুঝতেই পারছেন কতটা বড় পার্ক। মানে ইকো পার্ক যতটা রয়েছে তার অর্ধেকের কাছাকাছি, মানে অর্ধেকের থেকে একটু বেশি হবে। তো এরকম তাল গাছ কিন্তু এখানে প্রচুর দেখতে পাওয়া যায়। একটাই দেখুন, এই গাছের গোড়া কিন্তু একটাই,
বাট ওপরে উঠতে উঠতে দেখুন কতগুলো, এখানে দুটো হয়ে গেছে ভাগ, তারপরে আরও দুটো, এরকম করতে করতে কিন্তু কতগুলো ডালপালা ছড়িয়ে গেছে দেখুন। মানে একটা গাছে কতগুলো ডালপালা দেখুন, 1 2 3 4 5 6 7 8, মানে একটা তাল গাছে 8খানা কিন্তু এরকম তাল গাছের মতো তৈরি হয়ে গেছে। আর এখানে এত সুন্দর সুন্দর মানে রাস্তাগুলো তৈরি করা আছে না, মানে গাছের মাঝখান দিয়ে, জাস্ট যেতে কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। এখান দিয়ে যখন হেঁটে যাবেন আপনার অবশ্যই খুবই ভালো লাগবে। এখানে একটা অনেক লম্বা রাস্তা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু পুরো সেই যে বটগাছটা রয়েছে, মানে মেন যে বটগাছ, তো সেই দিকটাতেই যাচ্ছে। আর সেই বটগাছটাও আপনাদেরকে দেখাবো, তো তার জন্য জাস্ট একটু ওয়েট তো করতেই হবে, কারণ এত বড় পার্কে এসেছি যখন, তো ঘুরতে তো একটু টাইম লাগবেই, আর ভিডিওটা বড় হবে, তো কিছু করার নেই। এরকম একটা যে মনুমেন্টের মতো করা রয়েছে, তো এর ঠিক অপোজিটেই এরকম একটা জায়গা রয়েছে যেটার নাম হচ্ছে রয়স্টোনিয়া অ্যাভিনিউ। তো এখানটায় কিন্তু খুবই সুন্দর রয়েছে, আর মানে এখানে ফটোগ্রাফি করা যায় না, তো আমি ওখানে প্রবেশ করব না, জাস্ট এখান থেকে দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা। ওপরে এরকম গাছ আর নিচে এরকম সবাই ঘুরে বেড়াচ্ছে। জায়গাটার নাম হচ্ছে জনার্দন লেক। তো এই জায়গাটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। লেকটায় ছোট ছোট কচুরিপানা রয়েছে, কচুরিপানাতে ভর্তি হয়ে গেছে, তো ওই দিকটায় চলে গেছে ওই দিকটাতে, তো বিশাল বড় লেকটার কিন্তু রয়েছে। এখানে এই 2-4টে পাতাই রয়েছে, বেশি পাতা নেই। আই থিঙ্ক বর্ষাকালে আসলে এখানে পুরো যে ঝিলটা রয়েছে, পুরো ঝিলটাতেই পাতাগুলো দেখা যাবে, তো আপাতত এই কয়েকটাই পাতা রয়েছে। তো এখানে একটা সাইকার্ড সেকশন রয়েছে, কিন্তু এটা এখন তালা দেওয়া বন্ধ। এখানে কিন্তু ডাইনোসরের মতো কিছু রেপ্লিকা বানানো রয়েছে, আর এর ভিতরটা ঠিক কিছুটা এরকম। এটা হয়তো আগামী দিনে খুলে দেওয়া হবে। এখানটাও কিন্তু খুব সুন্দর জায়গাটা। শীতকালের বেলা কোথা দিয়ে যে দেখতে দেখতে কেটে যায় কিছুই বুঝতে পারলাম না, মানে কোথা দিয়ে প্রায় 2 ঘন্টা কেটে গেল। আমি এসেছিলাম প্রায় 3টের সময়, তো এখানে এখন 5টা প্রায় বাজতে যায় করছে, মানে 2 ঘন্টা কোথা দিয়ে কেটে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। তো চলুন, বাকি এখন অনেক কিছু দেখানোর বাকি রয়েছে, তো যতটা তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা করে নিতে হবে, কারণ একটু পরেই পার্ক বন্ধ হয়ে যাবে। তো বাকি যাওয়া যাক। জায়গাটা কিন্তু অসাধারণ, এখানে অনেকগুলো রাস্তা অনেক দিকে চলে গেছে। এদিকে একটা রাস্তা গেছে বাঁ দিকে, আর এইদিকে বটগাছের দিকে একটা গেছে, আর ওইদিকে আরও 2-1টা রাস্তা চলে গেছে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। দেখুন এই ঝিলটার মধ্যে কত সুন্দর বোটিং হচ্ছে। এদিকেও রয়েছে 2-3টে। এই জায়গাটা দেখুন একদম দারুণ, সেরা জায়গা, সেরা। আর এখানে ভিড়টাও কিন্তু বেশি রয়েছে, মানে এতক্ষণ আপনাদেরকে এই পার্কে ঘোরালাম, তো এতটা ভিড় কিন্তু কোথাও আপনাদেরকে দেখাতে পারিনি। বাট এখানটা কিন্তু প্রচণ্ড, মানে অনেকটাই ক্রাউড এরিয়া। জাস্ট ঝিলপাটটায় আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। আর দূরে রয়েছে সেই বটগাছটি, যেটা প্রায় 250 বছরের পুরনো বটগাছ, তো ওটার সামনেও যাব। তো আপাতত এই জায়গাটা হচ্ছে বোটিং এরিয়া। ওদিকেও কয়েকটা বোট রয়েছে দূরে, আর এদিকেও রয়েছে। তো এই হচ্ছে সেই জায়গাটা, এখানে ভিড়টা দেখুন কতটা রয়েছে। আর এখানে খুব সুন্দরভাবে কিন্তু গাছ লাগিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এগুলো হচ্ছে গাঁদা গাছ, ফুলের সাইজগুলো দেখুন কত বড়। এরকম এই রাস্তাটার দুপাশেই কিন্তু গাঁদা গাছ রয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে জায়গাটা। তো এই হচ্ছে সেই জায়গাটা দেখুন। তো এর ভেতরেও প্রবেশ করা কিন্তু বারণ আছে। গিনিস বুক অফ ওয়ার্ল্ডেও কিন্তু নাম রয়েছে এই বটগাছের। এটা প্রায় 250 বছরেরও বেশি পুরানো একটি বটগাছ। তো দেখতেই পাচ্ছেন কতটা এলাকা জুড়ে রয়েছে, মানে প্রায় 25,000 বর্গমিটার এলাকা জুড়ে কিন্তু এই গাছটা রয়েছে। আর এর কোনটা আসল মানে গাছ সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না, কারণ বট গাছে আমরা সবাই জানি যে বট গাছে ঝুড়ি নামে, তো সেই ঝুড়িগুলোও কিন্তু
যে শিকড়ের মতো তৈরি হয়ে গেছে, তাই জন্য কিন্তু বোঝাই যাচ্ছে না কোনটা মেন মানে মূল যে গাছ সেটা বোঝা যাচ্ছে না। তো এরকম প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটা সাথে জুড়ে রয়েছে। জায়গাটায় এখন বোটিংয়ের দিকে যাচ্ছি। বোটিংয়ের কি প্রাইস রয়েছে না রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। এখানে আসলে কিন্তু আপনারা অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতে পারেন, যেমন অনেকেই দেখতে পাচ্ছেন চারিদিকে বসে রয়েছে, কেউ খেলাধুলো করছে, ছোট ছোট বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে। তো মোটামুটি সব কিছুই আপনারা করতে পারবেন। আর একটা ভালো কোয়ালিটি টাইম যদি স্পেন্ড করতে চান, তার জন্যে এখানে প্রচুর জায়গা রয়েছে যেখানে আপনারা বসে টাইম কাটাতে পারেন আপনাদের যারা সঙ্গী রয়েছে তার সাথে। বোটিং কাউন্টার বন্ধ হয়ে গেছে। বোটিং কাউন্টারে পার পার্সন কিন্তু 50 টাকা করে, আর যারা ফরেন থেকে আসবে মানে বিদেশ থেকে আসবে তাদের কিন্তু 200 টাকা পার পার্সন লাগবে। আর এখানে কিছু গাইডলাইন্স রয়েছে এই বোটিং করার জন্য, তো সেটাও কিন্তু এখানে মানতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন লাইফ বোট, লাইফ জ্যাকেট পরিয়ে কিন্তু বোটিং করানো হচ্ছে। অনেকগুলো বাচ্চা গেছে না ওদেরই। তো এই যে বট গাছ যেখানটায় রয়েছে তার পাশেও কিন্তু এরকম যে জায়েন্ট লিলি গাছগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন, এখানে অনেকগুলো রয়েছে। সেখানে যেমন কম ছিল, এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, অনেকটাই সুন্দর লাগছে দেখতে। ওইটা ঠিক আছে আর ওইটা ঠিক আছে। প্রোভাইডেড ব্যাগ। তো দিকটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলের গার্ডেন করা রয়েছে। আর এখানে খুব সুন্দরভাবে কিন্তু বাঁশের স্ট্রাকচার করে, কিন্তু বাঁশের না, আই থিঙ্ক কিছুটা বাঁশের আছে এরকম বাঁশের বাতা দিয়ে, আর কিছু কিছু কিন্তু লোহারও স্ট্রাকচার করা রয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। সুন্দর কিন্তু ফুলের টব রয়েছে। বোটানিক্যাল গার্ডেনের এরকম একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু ফুলের বাগান প্রবেশ করার জন্য, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। আর এদিকেও গার্ডেনটাতে প্রচুর ফুল রয়েছে, বিভিন্ন রকমের গোলাপ ফুল আই থিঙ্ক এগুলো। সুন্দর এখানে গাছগুলো লাগানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই পার্কে আসতে গেলে আপনারা হাওড়া থেকে অনেক বাস পেয়ে যাবেন। তো হাওড়া থেকে বাসে মোটামুটি 15 থেকে 20 টাকা মতো নেয়। তো ওখান থেকে আপনারা অনায়াসে এই পার্কের সামনে চলে আসতে পারবেন। আর এছাড়াও আপনারা রবীন্দ্র সদনের দিক থেকে যদি আসেন, ওই দিক থেকেও কিন্তু ম্যাজিক গাড়ি চলে। তো এবং এছাড়া বাসও রয়েছে যেগুলো বি গার্ডেন বলে লেখা থাকে। তো ওই বি গার্ডেন বাসে আপনারা যদি উঠে পড়েন, তো ওখান থেকে আপনারা অনায়াসে এই পার্কে চলে আসতে পারবেন। তো কিছু ইম্পর্টেন্ট ব্যাপারও রয়েছে এই পার্কের মধ্যে, যেমন এদের কোনো নিজস্ব পার্কিং নেই, আপনাদেরকে গাড়ি কিন্তু বাইরে পার্ক করতে হবে। আর এছাড়া এখানের ভিজিটারদের টাইম রয়েছে যেটা সকাল 8টা থেকে বিকেল 5টা এবং 5:30 পর্যন্ত। আর টিকিট কাউন্টার কিন্তু 4টে পর্যন্তই খোলা থাকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।